নমস্কার। আজকে একটি ছক নিয়ে এসেছি, যে ছকে ভালো করে দেখলে বোঝা যাবে এই ছকে কালসর্প দোষ রয়েছে। তো কালসর্প দোষ কী, এর ফলাফলই বা কী, প্রতিকারই বা কী, এর আবার অনেকগুলো ভাগ রয়েছে। সেই ভাগ নিয়ে আমরা আজকে বলবো না, শুধুমাত্র কালসর্প দোষের একটা নর্মাল বেসিক ধারণা আপনাদের কাছে আনবো। কালসর্প দোষ একটি ভয়ঙ্কর দোষ বলে বিবেচিত জ্যোতিষশাস্ত্রে। যখন জন্মছকে এই ছকটিতে যদি আপনারা ভালো করে দেখেন যে রাহু কেতুর মাঝে সমস্ত গ্রহগুলো রয়েছে পুরোপুরি এক সাইডে, আর এক সাইডটা দেখুন পুরোপুরি ফাঁকা, কোনো গ্রহ নেই। জন্মছকটা যদি এই রকম হয় তাহলে এটিতে কালসর্প দোষ রয়েছে। এর ফলে কি হয় না, জীবনে অস্থিরতা, মানসিক চাপ, বারবার ব্যর্থতা আসতে পারে, কর্মজীবন, বিবাহিত জীবনে বিলম্ব, সমস্যা দেখা দিতে পারে, আর্থিক উন্নতিতে দেরি হয়, এক কথায় জীবনে প্রচুর বাধাবিঘ্ন থাকে। এই দোষ তবে আবার সবসময় খারাপ না, বহু ক্ষেত্রে এটি মানুষকে সংগ্রামী, পরিশ্রমী করে তোলে, ফলে শেষে গিয়ে সাফল্য পায়। প্রতিকার কি না, শিব পুজো, রাহু কেতুর যে মন্ত্র জপ রয়েছে সেটি, বা বিশেষ পুজোর মাধ্যমে এর প্রভাব হ্রাস করা যায়।